আসসালামু আলাইকুম। লার্নিং টিভি থেকে সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত। আজকে যে হেলথ টিপসটা নিয়ে কথা বলবো তা হচ্ছে ভার্টিগো ডিজিজ, দ্যাট মিনস মাথা ঘোরা বা মাথা ঘুরে। আমাদের কম বেশি এই সমস্যা প্রায় কোনো না কোনো এক সময় আমাদের হয়েছে এবং হয়। তো এটার কারণ সম্বন্ধে আমরা অনেক সময় জানি না এবং এই বিষয়ে অবগত নাই। আজকে আমি ব্ল্যাকবোর্ডে এই কারণসমূহ আপনাদেরকে একটু পড়ে শোনাবো। আর এই লার্নিং টিভিতে ক্লাস নাম্বার 3, অতিরিক্ত পরিশ্রম, কানের সমস্যা বা মধ্য কানে প্রদাহ, চোখের সমস্যা, মাথায় আঘাত পাওয়া বা কোথাও কোনোভাবে অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনায় মাথায় ইনজুরি হওয়া, স্পাইনে আঘাত, অর্থাৎ পিছনে আমাদের যে মেরুদণ্ড আছে এই মেরুদণ্ডের আঘাত, এটা হতে পারে। অধিক চিন্তা, মাইগ্রেনের সমস্যা। আমরা যখনই কোনো রুগী দেখি তখনই বলে যে আমার আটকা বলে ব্যথা, মাথায় ব্যথা। তো এই মাইগ্রেনের সমস্যা, মহিলাদের মিন্স বন্ধ হয়ে যায়, এখান থেকে হতে পারে। রক্তশূন্যতা, ডায়াবেটিস ও থাইরয়েডের সমস্যা, স্ট্রোক, নিম্ন রক্তচাপ এবং উচ্চ রক্তচাপ। অনেক কারণ আছে, তার মধ্যে উল্লেখযোগ্য কারণ হচ্ছে এখানে 11টি পয়েন্ট আমি লিখেছি। এই 11টা পয়েন্ট এখানে উল্লেখযোগ্য কারণ হিসেবে বিবেচিত। তো এখন সিনড্রোম, আপনি কেমনে বুঝবেন যে আমার এই সমস্যায় মাথা ঘুরে? উচ্চ রক্তচাপ, যখন বিপি মাপেন উচ্চ রক্তচাপ কিংবা নিম্ন রক্তচাপ থাকে। তাই উচ্চ রক্তচাপ আর নিম্ন রক্তচাপ এটি একটি লক্ষণ। গর্ভবতী, দুর্বল, ভ্রমণ, আপনারা অনেকে জার্নি করতে পারেন না, তারপর আপনাদেরকে যেতে হয়। মানসিক রোগী, মাথায় কোনো ধরনের সমস্যা থাকলে মাথা ঘুরতে পারে। বসা অবস্থায় হঠাৎ দাঁড় হলে মাথা ঘুরে। তো আপনারা বসা অবস্থায় দাঁড় হলে অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন। আর সবচেয়ে মুখ্য কারণ হচ্ছে শরীরে ভিটামিন অভাব বা ঘাটতি। তো এখানে আসল পয়েন্টে আমরা আসবো, ট্রিটমেন্ট। তো এখানে একটা হিস্টাডিন হাইড্রোক্লোরাইড, এটা হচ্ছে জেনেরিক নাম। কোম্পানির নাম হচ্ছে ব্যানারিন 16 এবং 8 mg হয়। এখানে আপনারা বিটি ডোজ হিসেবে সকালে একটা রাত্রে মোট 10 দিন খাওয়ার পর খাইতে পারেন। যদি এটা বাদ দেন তাহলে আপনাদের আছে কম্বিনেশন ড্রাগ হিসাবে সিনারিজি প্লাস ডাইমেন হাইডিনেট। এটার ব্র্যান্ড নাম হচ্ছে সিনারন প্লাস, স্কয়ার কোম্পানি। বিটি ডোজ সকালে একটা রাত্রে একটা। ট্যাবলেট ফ্লোরাজিন 5 mg 10 mg হয় এবং কোম্পানির নাম হচ্ছে যেমন নোরিয়াম 5 থেকে 10, যদি 5 হয় সকালে একটা রাত্রে একটা, আর 10 হলে অবশ্যই ডেইলি 1, মানে প্রতি রাতে একটা করে। তার সঙ্গে ভার্গন 2 বেলা থেকে 3 বেলা খাইতে পারেন। এটা হচ্ছে মাথা ঘোরা মূল ট্রিটমেন্ট। এবার কেন ঘোরে, যেমন বলা আছে যে নিম্ন রক্তচাপ, উচ্চ রক্তচাপ। তো আপনাদের যদি এই বিপি উচ্চ রক্তচাপটা বেশি হয় তাহলে সেটার জন্য আপনার অবশ্যই কন্টিনিউ ওষুধ চালিয়ে যেতে হবে। যেমন এখানে আছে অ্যামলোডিপিন প্লাস ডেইলি 1, প্রত্যেক দিন একটা করে খেতে পারেন। আর অ্যামলোডিপিন 5, এটা প্রতি রাতে একটা করে আপনারা খাইতে পারেন, যাতে প্রাথমিক প্রি হাইপারটেনশন তাদের জন্য এটা আপনারা খাইতে পারেন। আর যদি হাইপারটেনশন তো নিম্ন রক্তচাপ হয় তখন আপনারা কী করবেন, যখন এখানে বলা আছে ভিটামিনের অভাব। তো ভিটামিনটা মেইন ইস্যু, সেখানে আপনারা অ্যাস্ট্রাম গোল্ড, মাল্টিভিটামিন, মিনারেল ইত্যাদি জাতীয় সাপ্লিমেন্ট খাইতে পারেন। আর পাশাপাশি অবশ্যই যেমন ক্যালসিয়াম আছে, এখানে ক্যালসিয়াম হিসাবে আপনারা খাইতে পারেন। যেমন এখানে
আর ট্যাবলেট বিডিএক্স প্রত্যেকদিন দুপুরে একটা করে ভরা পেটে খাবেন। আর পিপিআই হিসেবে প্রোটন পাম্প ইনহিবিটর, যেটা বাজারে আছে, সেক্লোলোসেট্রিক, মিপ্রাজল, স্মিপ্রাজল, সার্জেল, যেটা সিলেকশন করে সেটা খাবেন। তো এখানে লো বা হাইপোটেনশনের ট্রিটমেন্ট হলো, মেইন হলো ভিটামিন সাপ্লিমেন্ট, যেখানে ভিটামিন থাকতে হবে, ক্যালসিয়াম থাকতে হবে ইত্যাদি খাবেন। আর যারা উচ্চ রক্তচাপ, তার জন্য আপনারা এই ড্রাগটা প্রাথমিকভাবে ব্যবহার করতে বা খাইতে পারেন, ওরাল হিসেবে খেতে পারেন। তো গাইস, এই ছিল আজকের ডায়াবেটিসের ক্লাসের কারণ, সিমটম এবং ট্রিটমেন্ট। যদি ক্লাসটা ভালো লাগে অবশ্যই লাইক ও কমেন্ট শেয়ার করবেন। পরবর্তীতে এই ধরনের ভিডিও পেতে পাশে থাকবেন। আজ আর নয়, রাজনীতি টিভি থেকে সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।